বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগের ক্লাসে 1 এবং 2 এর কিছু সমাধান করেছি। আজকে 3 নাম্বার থেকে শুরু করব। এখানে দেখো 40 কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো এবং 70 সেকেন্ড পরে স্কুলে পৌঁছায়। রনির বড় ভাই জনির ভর 50 কেজি এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা 20 মিটার। এখন প্রথমটাকে বলছে রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব কত। এটা উত্তর দেওয়া আছে, এটা সবাই একটু চেষ্টা করো। তাহলে আমরা দূরত্ব কিভাবে বের করব? এখানে কি কি দেওয়া আছে আমরা দেখব যে ত্বরণ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ত্বরণ দেওয়া আছে এ হলো 0.4 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কয়ার এটা দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রে করব? স্যার ut plus half of it square। তাহলে s সমান আমাদের দূরত্ব চাইছে, তাহলে s সমান ut plus half it square একজন বলে দিয়েছে, ut plus half it square। কত আসছে উত্তর তোমাদের? 980। এখানে লিখে দাও, এই পাশে লিখে দাও সাদা অংশে উত্তরটা। এইটা আসলো কেন? 900 কই? তাহলে আমাদের উত্তরটা এখানে 900 আসবে। আমরা এটা মুছে দিলাম। এরপরে দেখো, এরপরের অংশটা কি বলছে? রনির কৃত কাজের সমপরিমাণ কাজ করে জনি 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা, এই প্রশ্নটা। তোমরা অযথা দাগ দিও না স্ক্রিনে। আচ্ছা, আমরা দেখি তাহলে রনির কৃত কাজটা আমরা বের করবো। রনির কৃত কাজ, কাজ ডাব্লিউ সমান কি জানি? ডাব্লিউ সমান এফ এস। এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এম এ এস। এখন মান বসিয়ে দাও। মান বসিয়ে দিয়ে কত আসে দেখো। আমি ক্যালকুলেটর করছি, তোমরাও করো। আমার সব বই খাতা ওই রুমে। কথা বলো না। এম হলো 40 কেজি, এ 0.4 স্যার সবাই মোড করে দেন। এস হলো এস কত বের করে? 980। এটা আমরা তোমরা লিখো না, এটা আমরা পেয়ে গেলাম। এটা কত বলি? 15680। 15680। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এটা কার্ডটা পেলাম, রনিটটা। তাহলে আমরা জনির আবার বের করব। জনি, তাহলে ডাব্লু জেটা বের করব। ডাব্লু জেটা কি হবে? বিভব শক্তি হবে এখানে, কারণ এ হলো ছাদে উঠছে, তাই না? এখানে কি হবে? এম জি এইচ হবে। এম জি এইচ, এম কত এখানে? এম কত হবে? 50 প্লাস 10 মানে 60 ইনটু 9.8 আমরা এখানে 60 লিখব। 60 ইনটু 9.8
ইন্টু 20। ঠিক আছে, এই দাগটা কি দিল আবার? তাহলে আমরা এটার উত্তর লিখতে পারি। এটার উত্তর 11 7 কথা বলছি। 0। এখান থেকে আমরা বুঝতে পারি যে আরেকজন কয় কি এখান থেকে বোঝা যায় যে জনি উপরে উঠতে পারবে, ছাদে উঠতে পারবে। জনি রনির কৃত কাজ দিয়ে উপরে উঠতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমাদের ফোন করে এখন টাকা দিতে পারতেছি ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমরা এরপর অঙ্কে চলে যাই। এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে? না স্যার। সমস্যা নেই, গুড। আমাদের এটা রিভাইজ ক্লাস হচ্ছে। আচ্ছা এরপরে দেখো আরেকটা অঙ্ক। দেখছো পাবলিক স্কুলের গুণ দেখছো, প্রত্যেকটা সাবজেক্ট অনলাইনে কমপ্লিট করতেছে। আচ্ছা এই বসে থাকবা, টিচারও বসে নাই। এটা দেখো এই অঙ্কটা 60 ওয়াট এর একটি মোটর দ্বারা আব্বু প্রতিটি 0.5 কেজি ভরের 30টি ইট 40 ফিটের উপর তুলতে পারে। ঠিক আছে, অপর একটি 500 ওয়াটের মোটর দ্বারা 12 কেজি ভরের বস্তুকে 30 ফিটের উপরে তুলতে 8 সেকেন্ড সময় লাগে। প্রথম মোটরের শক্তির অপচয় কত? তাহলে আমরা প্রথম মোটরের শক্তির অপচয় বের করবো। এটা দেখো সহজে কিভাবে বের করা যায়। আমরা যদি শক্তির অপচয় বের করতে পারি চাই, লাগবে না, মিউট করে রাখো। তাহলে সবাইকে মিউট করে দেন। এই সবাই মিউট কর। কি মিউট? মিউট করে দিতে প্রাইভেটলি সব। ওই নিকটা কইরে তোমরা কথা বলো না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। তোমরা কথা বলো না, এটা রেকর্ড হচ্ছে। আমি তোমাদের কথাটা ওপেন রাখছি যেন তোমরা প্রশ্ন করতে পারো। এই জন্য আন্ডার রুজ না হবে না। আজকের দিকে হাতে থাকবো, হাত পাতলে বাড়ি মারবেন, ঘুমোতে বসে। তাহলে শক্তির অপচয় সমান আমরা কি লিখতে পারি? মিউট করে নিজের মিউট অপচয় সমান লিখতে পারি কার্যকর শক্তি লাগাস টাকা লিখে নাস। এটা আমার শুরু থেকে মোট প্রদত্ত শক্তি মাইনাস কার্যকর শক্তি। লিখবে কাজটা বাক্য করতে। তাহলে আমরা এটা লিখতে পারি, এই সূত্র দিয়ে করতে পারি। তাহলে শক্তির অপচয়কে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, এখানে ই লিখলাম, মোট প্রদত্ত শক্তিকে ই ইনপুট দিলাম, ইনপুট এনার্জি মাইনাস কার্যকর শক্তিকে ই আউটপুট দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এখনো অনেকে ইন করছে, আমি আশা করব তোমরা সবাই টাইমলি ইন করবা, ক্লাসে ডিস্টার্ব। এখানে ইনপুট যে এনার্জিটা, আমরা তাহলে ইনপুট এনার্জিটা কিভাবে বের করব? P সমান কি? P সমান W/T, তাই না? আমরা যেহেতু শক্তি দিয়ে প্রকাশ করছি, এটাকে আমরা লিখব E/T। ঠিক আছে, এখন এটা যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা এখানে ইনপুট লিখব। তাহলে ই ইনপুট বের করতে হলে সমান পি ইনপুট ইনটু টাইম। তাহলে দেখো এখানে পি ইনপুটের মান কত? পি ইনপুটের মান 600 আর টাইমটা কত? এখানে টাইমটা 10 সেকেন্ড। তাহলে এটা হলো 6000 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এটা 6000 দিতে পারি।
মাইনাস। আচ্ছা, ই আউটপুট তোমরা ইজিলি বের করতে পারবা। ই আউটপুট মানে এখানে শক্তিটা উপরে উঠানো হয়েছে, তাহলে এখানে এখানে আমরা মুছে দিই। এখানে দেখো আমরা ই আউটপুটটা বের করতে পারি। এই আউটপুটটাই হলো এখানে বিভব শক্তি, ঠিক আছে? বিভব শক্তিকে আমরা এমজিএইচ দ্বারা প্রকাশ করব, এমজিএইচ, ঠিক আছে? তাহলে এখানে এম কত? এম দেখো 0.5 কেজি ভরের 30টি ইট, তাহলে 0.5 ইন্টু 30 0.5 ইন্টু 30, এর সাথে আরো কি 9.8, 9. এবং এর সাথে আর কি গুণ হবে? এর সাথে গুণ হবে কত মিটার উপরে 40 উঠছে, এটা 40। তাহলে এটা আমরা বের করে ফেলি ক্যালকুলেটরে, তোমরা ট্রাই করো। 0.5 into 30 into 9.8, তাহলে আমরা পেলাম 5880। তাহলে এখানে লিখলাম 5880। তাহলে আমরা যদি 6000 থেকে এটা মাইনাস করি, -6000, তাহলে 120। তাহলে আমাদের শক্তির অপচয় হয়েছে কত? এতজন। আমরা যে শক্তিটা দিয়েছিলাম সেই শক্তির মাত্র এত অংশ এটার কাজে লাগছে, 120 জন শক্তি অপচয় হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমটা শেষ, প্রথম অঙ্কটা। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কে যাব, উভয় মোটরের কর্মদক্ষতার তুলনামূলক বিশ্লেষণ। তাহলে এখানে কয়টা মোটর আমরা দেখতেছি? 2টা মোটর। উভয় মোটরের কর্মদক্ষতার তুলনামূলকভাবে বিশ্লেষণ করব। মানে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা দুইটাই জানি, এটা কর্মদক্ষতা আমরা বের করতে পারবো এখান থেকে ইজিলি। প্রথম মোটর যেটা, প্রথম মোটরের কর্মদক্ষতা শক্তি দিয়েই বের করতে পারবো, আবার ক্ষমতা দিয়েও বের করতে পারবো। তাহলে আমরা ক্ষমতা ব্যবহার করি, দুইটার ক্ষেত্রে যদি আমরা ক্ষমতা ব্যবহার করতে চাই তাহলে আমরা কিভাবে করব দেখো। মুছে দিলাম। এখানে প্রথম মোটরের জন্য আমরা θ1 দিলাম। θ1 সমান কি হবে? পি আউটপুট বাই পি ইনপুট, পি আউটপুট বাই পি ইনপুট। পি আউটপুট আমরা বের করতে পারি। পি আউটপুট, এই যে ই আউটপুটকে, ই আউটপুট যেটা এসেছিল, এটা কত এসেছিল? আহ 5880 এসেছিল। তাহলে 5 এইখান থেকে যদি আমরা পি আউটপুট, এটা 5880, আমরা যদি পি আউটপুট বের করতে চাই এখান থেকে, পি আউটপুট বের করতে চাইলে কি, পি আউটপুট ডাব্লিউ বাই টি বা ই বাই টি, তাহলে এটাকে সময় দিয়ে যদি ভাগ দিই তাহলে বের হয়ে যাবে। সময় দিয়ে ভাগ দিলে কত সময়? 10 সেকেন্ড, তাহলে এখানে 10 সেকেন্ড হবে। তাহলে 588, এখানে তাহলে 588 লিখতে পারবো। ডিভাইড বাই পি ইনপুট 600 ইন্টু 100, কারণ এটা পার্সেন্টেজে করতে হয়, 100%। তাহলে আমরা এটা করে ফেলি, ভাগ 6600 ইন্টু 100,
তাহলে 20% হয়। আবার 588 5888 ডিভাইড 98%। তোমাদের কি 98% আছে? জি স্যার। জি স্যার। 98%? জি স্যার। তাহলে এটার কর্মদক্ষতা হলো 98%। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করে দেখাও তোমরা, দেখি মিলে কিনা। আমিও করি। দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কি আগে বলো, দ্বিতীয় মোটর করে এখানে স্ক্রিনে লিখে দাও অথবা বলো। হ্যাঁ 88.2, এটা ঠিক আছে। এত তাড়াতাড়ি করে ফেলছো নাকি? দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করে ফেলো তোমরা। অনেকে করে ফেলছে 88.2। গুড, খুব সুন্দর। এত নাই তো কামে দিবে কে দিবে করে দিতে আমার তো দুজনে কামে লাগবে কথা ঠিক আছে, অনেকে করছো। আর লেখার ডাউনলোড করে পরে কি টাকা দেয় না না বলে। আচ্ছা যে দুই অংশটা আমরা বের করে ফেলি এখান থেকে। হ্যাঁ তাও না কেন গেল দুজনে যাও কিছু দেই না এখানে মুখ চাও কিছু দাও তাহলে ক্লাস করে দিলে ডাউন ক্লাস। দুধ লাগাতে না P output by P into height। এর লেগে এটা আবার রং ভালো লাগে। এই তোমরা এইভাবে লিখো না স্ক্রিনে এত বড় করে। আমি মাথায় ক্লাস করে ওই একটু দেখে কি করবি? তার মধ্যে ক্লাস করাই, যেন ক্লাস করাই। তুই আসিস না। আচ্ছা তাহলে P output আমরা বের করে নিতে পারো। P output কত হবে? Tisha. P output NGS by of the speaker. NGS by P। 441 ওয়াট হবে এখানে। লাইভ ক্লাস করা এইটা আছে তো। লাইভ ক্লাস করে তো ডাউনলোড দিমু কি এই তোমরা কথা বললে আমি বলছি আমারটা তো নিয়ে দাও লাগি আমারটা মধ্যে এই অ্যাপই নাই গা। এই তোমরা কথা বললে মাইক অফ রেখে কথা বলো। সমস্যা তুই বই কালে আর তোমারটা মধ্যে ইন্টারনেট তাও এটা কেয়ার কেয়ার করে এত কথা কই? এত কথা কিছু করার লাগতো না আমি দেখতেছি যা বুঝলি কথা না বুঝে কি হইছে তোমরা কথা বললে মাইক অফ রেখে কথা বলো, তোমাদের কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আচ্ছা মার্কের কাছে কি 88.2 88.2%। তাহলে কর্মদক্ষতা কোনটা বেশি? প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি। আচ্ছা এই অঙ্ক এখানে শেষ, আমরা পরবর্তী একটা অঙ্কে যাচ্ছি। এতে কারো কোনো সমস্যা আছে এই অঙ্কে? না স্যার। তোমরা লিখতে না পারলে তৎক্ষণাৎ স্ক্রিনশট দিয়ে নিবা। একদম ভালো হয়ে যায় খারাপ ব্যাপারে ও করু তুমি করো না দেখো ওঠে মাশরুম নাও আরে মাশরুম না পুরো বই ঠিক আছে এই গেম করতে গে এই একটা অঙ্ক দেখো, সবসময় ভাব ধরে খেলি যা কি ভাব না এত ভাব পরের অঙ্ক। কি ভাব না বাবা কেমনে ভাব না আমি কি করব আচ্ছা এই অঙ্কটা দেখো, এখানে একটা বস্তু m ভরের একটা বস্তু, m ভরের এই বস্তুটাকে এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। বস্তুটা এইভাবে ভূমিতে পতিত হবে।
এবং এইখানে গ নাম্বারে কি করতে হবে, এ থেকে সিতে আসতে কত সময় লাগবে, এ থেকে সিতে আসতে কত সময় লাগবে, এটা তোমরা বের করো নিজে নিজে। আমার বই করতে নিষেধ করছে কি আজকে 5 মাস 4 মাস চলতেছে, অ্যানসার লিখছো নাকি? চলতেছে একটা সাবজেক্টে শেষ একটা ছাত্র শেষ করো। এটা দেখো, আমরা এখানে সময় বের করব, তাহলে আমরা কোন এখান থেকে সমান করলে পরে হাফ জিটি স্কয়ার না, এই সূত্রটা, ঠিক আছে? তাহলে এইচ আমাদের দেওয়া আছে এখানে, এখন এটা 0 হয়ে যাবে, তাহলে এটা হাফ, আমি পড়ার কাছে যাওয়ার সময় পাই নাই, আমি আরে ভাই সবাই মাইক্রোফোন অফ সবাইকে করে মিউট করে দেন না স্যার, শোনা যায় না তো, মিউট করে দেন। স্যার মিউট করেন সবাইকে। হ্যাঁ মিউট করে দিছি। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের এখানে মান বসাই, আপনি চাকরি বিয়ে করছেন, কিছু তো দেওয়া দরকার। তাহলে 2 ইন্টু এইচ কত, এখানে এইচ হলো 78.4 78.4 এবং জি 9.8। তোমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আর 10 মিনিট আছে। তাহলে এইখানে দেখো এখানে কত উত্তর আসে, আমরা বের করে ফেলি। 2 ইন্টু 7.8 ভাগ 9.8 ছোট ভাগ, তাহলে 1 পয়েন্ট, এটা কি করতেছে, 1.26 সেকেন্ড, কত সেকেন্ড। আচ্ছা, এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, এই ধরনের অঙ্ক একটা করিয়ে দিয়েছিলাম। আবার দেখো, যারা অ্যাবসেন্ট ছিল তারা এই অঙ্কটা আবার আমি করে দিচ্ছি। স্যার এটা তো 4 সেকেন্ড হয়। জি স্যার, স্যার 4 সেকেন্ড হয় স্যার উত্তর। 4 সেকেন্ড হয়? জি স্যার। তাহলে আমি আরেকবার দেখতেছি। 2 ইন্টু 78.4 ডিভাইড 9.8, ও 4 সেকেন্ড, ঠিক আছে। সরি, ওটার উত্তর 4 সেকেন্ড, এটা 4 সেকেন্ড উত্তর, 4 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, আমরা এ এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ, তাহলে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ আমরা বের করতে পারি এই বিন্দুতে। তাহলে ই এ যদি আমরা লিখি, এটা ই এ সমান ই কে প্লাস ইপি, ই কে প্লাস ইপি। ই কে হলো হাফ এম ভি স্কোয়ার, আর ইপি হলো এমজিএইচ। এইখানে এটা 0 হবে কেন? কারণ
এই বিন্দুতে এটার কোনো গতিশক্তি ছিল না, এই জন্য 0। আর এখানে M10 into 9.8 into H এর মান 100। কত হয় এটা? 9800 10 into 9.8 into 100 9000 9800 আচ্ছা 9800। তাহলে ইসিটা কি বের করো। ইসি আমরা আবার ইসি বের করবো। এখানে নিচে ইসি সমান হাফ এম ভি স্কয়ার প্লাস এমজিএইচ। এখন এখানে হাফ ইন্টু এম 10 কেজি ভি স্কয়ারটা আমরা বের করব। ভি স্কয়ারটা বের করব কি এই জায়গায় যে ভি স্কয়ারটা কত এটা আমরা বের করব। এটা আমরা এই পাশে বের করে নিব। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gx দিতে পারি। ইউ তো 0, তাহলে 2 into 9.8 into কত 78.4। অনেকে করে ফেলছে সম্ভবত। তাহলে 2 into 9.8 into 78.4। তাহলে আমাদের আছে এখানে 1536.64 প্লাস এম এর মান তো আমরা জানি 10, জি হলো 9.8 এবং এইচটা হবে এইখান থেকে। তাহলে 100 মাইনাস 78.4 এত রং দং হবে কিন্তু তাহলে আমরা এটা পুরোটা ক্যালকুলেট করি কত আসে অ্যানসারটা দেখি। তাহলে 100 minus 78.4 times 9.8 into 10 plus ক্লাস করবি না? 1536.64 into 10 into 0.5। তাহলে তোমাদের অ্যানসার কত আসছে? স্যার টোটালটা নাকি স্যার? হ্যাঁ এর টোটাল এনার্জি 9800। জি স্যার টোটাল এনার্জি স্যার 9800। তাহলে এখানে 9800 এবং এখানেও 9800 সমান আসছে। যদি সমান আসে তাহলে আমরা বলতে পারি যে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় আছে। তাহলে এখান থেকে আমরা এটার অ্যানসারটা করতে পারি। তো তোমাদের আজকে এই পর্যন্তই। তোমরা ইউটিউবে স্যার আমাদের ক্লাস কি স্যার রুটিন অনুযায়ী হবে? আমি একটা রুটিন দিয়েছি। পাইনি তো আমার রুটিন স্যার আজকে স্যার আজকে একটা নতুন রুটিন দিয়েছে স্যার। আজকে নতুন রুটিন দিয়েছে ওইটা আমি দেখব। জি স্যার ওই গ্রুপে। হ্যাঁ নতুন রুটিনটা আমি দেখব। হ্যাঁ দেখে ওইটা আমি আমাদের কি 10 ক্লাস হবে কালকে থেকে? তা কালকে থেকে কি আপনার ক্লাস নেক্সট কবে? আমার ক্লাস আবার আমি তো শনি আবার নেক্সট সোমবার স্যার। আমাদের ক্লাস কি শনি সম্বুধ না? আবার বুধবারে ক্লাস নিব। তোমাদের ক্লাস আমি ফিজিক্স ক্লাস নিব শনি সম্বুধ, আবার বুধবারে দুইটাই ক্লাস নিব 2টার দিকে। স্যার
হ্যাঁ, বলো। স্যার বলো শুনছি। স্যার স্কুলের রুটিনে তো শুধুমাত্র সোমবারে ফিজিক্স ক্লাস দেওয়া। হ্যাঁ, স্কুলের রুটিনে দেওয়া। আমি আপাতত রুটিন চেঞ্জ করি নাই আমারটা। আমি শনি সোম বুধ দুইটাই নিচ্ছি, সামনের দিন আবার নিব। এর মধ্যে আমি ওই রুটিনটা দেখবো আবার ভালো করে দেখে কথা বলে, যদি আমার ওই রুটিনে ফিরে যেতে হয় আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো আপাতত জেনে রাখো যে আবার জি সামনে স্যার। বুধবারে দুইটাই আমরা নতুন চ্যাপ্টার নিয়ে নতুন বিষয় নিয়ে আমরা আবার ক্লাস করব, ঠিক আছে? পর্যন্ত সবাই ভালো থেকো, জি স্যার। স্যার সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক ভালো আসসালামু আলাইকুম স্যার। লাগলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার দোয়া করেন স্যার আমাদের জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।